বিসমিল্লাহ। ওকে, তো দেখো বলা হচ্ছে two forces of magnitude p and 2p act on a particle if the first is doubled and the second increased by 8 units, the direction of the resultant is unaltered. Find the value of p. তো দেখো প্রথমে তোমাকে দুইটা ফোর্সের কথা বলা হচ্ছে এখানে, একটা হচ্ছে p আর একটা হচ্ছে কি 2p। একটা হচ্ছে p আর একটা 2p, একটা p আর একটা 2p। ঠিক আছে, একটা ফোর্স দিলাম, এরপর আরেকটা ফোর্স দিলাম, একটা পি হবে আর একটা টু পি হবে, একটা পি হবে আর একটা টু পি হবে। তো এটা হচ্ছে পি, এটা হচ্ছে আমাদের টু পি। তো বলা হচ্ছে if the first is doubled, অর্থাৎ পি কে কি করা হবে, দ্বিগুণ করা হবে, and the second is increased by 8 units, অর্থাৎ দ্বিতীয়টাকে 8 ইউনিট বাড়ানো হবে, তাহলে direction of resultant is unaltered। তো দেখো আমার এখানে কি আছে, রেজাল্টেন্ট আছে, আমার এখানে কি আছে, রেজাল্টেন্ট আছে, আমার এখানে রেজাল্টেন্ট আছে। ঠিক আছে, রেজাল্টেন্টের একটা কি আছে, রেজাল্টেন্টের একটা ডিরেকশন আছে, রেজাল্টেন্টের একটা ডিরেকশন আছে, রেজাল্টেন্টের একটা ডিরেকশন আছে। তো বলা হচ্ছে সবকিছু ঠিকঠাক থাকবে, জাস্ট আমি এখানের মধ্যে কি করব, এটার ভ্যালুটা 8 ইউনিট বাড়াই দিব এবং এটার ভ্যালু দ্বিগুণ করে দিব। বলা হচ্ছে যে পি এর ভ্যালু 2p করে দিলে এবং 2p এর ভ্যালু 2p প্লাস 8 করে দিলে রেজাল্টেন্টের ডিরেকশন আগের মতো থাকে, রেজাল্টেন্টের ডিরেকশন আগের মতো থাকে, কিন্তু রেজাল্টেন্টের ভ্যালু আগের মতো থাকবে না, রেজাল্টেন্টের ভ্যালু আগের মতো থাকবে না, রেজাল্টেন্টের ভ্যালু আগের মতো থাকবে না। আমার থেকে কি চাওয়া হয়েছে, আমার থেকে চাওয়া হয়েছে পি এর ভ্যালু, আমার থেকে চাওয়া হয়েছে পি এর ভ্যালু। এখন একটা জিনিস খেয়াল করো, দুই ক্ষেত্রে কোন জিনিসটা সেম, রেজাল্টেন্টের ডিরেকশন, রেজাল্টেন্টের ডিরেকশন। তো রেজাল্টেন্টের ডিরেকশনের ফর্মুলাটা আমরা দুই ক্ষেত্রে অ্যাপ্লাই করব। তো রেজাল্টেন্টের ডিরেকশনের ফর্মুলা কি, tan থিটা সমান সমান যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, আর যার সাথে অ্যাঙ্গেল নাই তার সাথে থাকবে কি সাইন আলফা, তার সাথে কি থাকবে কজ আলফা। আশা করি বুঝা গেছে, আশা করি বুঝা গেছে। এখন আলফা কি জিনিস, আলফা হচ্ছে দুইটা ফোর্সের মধ্যবর্তী অ্যাঙ্গেল, আলফা হচ্ছে দুইটা ফোর্সের মধ্যবর্তী অ্যাঙ্গেল, আলফা হচ্ছে দুইটা ফোর্সের মধ্যবর্তী অ্যাঙ্গেল। ঠিক আছে, তো এখন আমরা প্রথমটার জন্য tan থিটা বের করছি, এখন আমরা দ্বিতীয়টার জন্য tan থিটা বের করব, এখানে আমরা tan থিটা বের করব। ঠিক আছে, তো এখানে tan থিটা সমান সমান কি হবে, প্রথমে লিখবো যার সাথে অ্যাঙ্গেল থাকে, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, তার মানে 2p থাকবে কি সিঙ্গেল। এখানে 2p থাকবে সিঙ্গেল কারণ 2p এর সাথে হচ্ছে অ্যাঙ্গেল, তাহলে এখানের মধ্যে 2p প্লাস 8 কি হবে, 2p প্লাস 8 এর সাথে থাকবে সাইন আলফা, 2p প্লাস 8 এর সাথে থাকবে কজ আলফা, মাঝখানে থাকবে প্লাস, মাঝখানে থাকবে প্লাস। ঠিক আছে, ক্লিয়ার বিষয়টা, দুই ক্ষেত্রে ডিরেকশন অফ রেজাল্টেন্ট সেম, এই কারণে বলো। হুম, দেখো, হ্যাঁ দেখো বুঝার চেষ্টা করো, আমি কি একবারও বলছি যে রেজাল্টেন্ট 2p এর কাছাকাছি হবে, রেজাল্ট দেখো তোমার এখানে পি আছে এখানে 2p আছে, তাহলে এখানেও রেজাল্টেন্ট কার কাছাকাছি হওয়ার কথা, 2p এর কাছাকাছি হওয়ার কথা। এখানে দেখো এখানে 2p আছে, এখানে 2p প্লাস 8 আছে, কোনটা বড়, 2p প্লাস 8 বড়, তাহলে রেজাল্টেন্ট কি 2p প্লাস 8 এর কাছাকাছি, তো দোনো ক্ষেত্রেই উপরেরটার কাছাকাছি। বুঝছো, তো প্রশ্নেই বলে দিছে যে তোমার রেজাল্টেন্ট কি হবে, রেজাল্টেন্টের ডিরেকশন আনআল্টার্ড থাকবে, মানে হচ্ছে রেজাল্টেন্টের ডিরেকশন সেম থাকবে। বুঝা গেছে, তো যেটা বলে দিছে ওটা নিয়ে আমাদের প্রশ্ন করার কোনো দরকার নাই। ওকে আসো, তো আমরা এখান থেকে কি করতে পারি বলো, এরপরে কি করা যায়, এরপরে কি করা যায়, এরপরে আমরা এটা সমান সমান এটা দিতে পারি না, আমরা এখানে এটা দেখো, আমরা এখানের মধ্যে কি করতে পারি হিয়ার, আমরা এটা সমান সমান দিতে পারি এটা। বুঝা গেছে, আমরা এটা করতে পারি। এরপরে আমরা কি করব, এরপরে যা যা কাটাকাটি সম্ভব তা তা করে দিব।
সাইন আলফা কাটাকাটি চলে যাবে, সাইন আলফা কাটাকাটি চলে যাবে। এরপর তোমার এখানে নিচে কি থাকলো, নিচে কি থাকলো, মানে এখানে আর কি বাকি থাকলো, এখানে বাকি থাকলো হচ্ছে তোমার 2p, নিচে যা ছিল তা থাকবে p প্লাস 2p cos আলফা। এরপর এখানে কি, এখানে আছে হচ্ছে আমার 2p প্লাস 8, তার নিচে কি আছে, তার নিচে যা ছিল তাই থাকবে, যা ছিল তাই থাকবে, ঠিক আছে, এতটুকু আসলো। এরপর আমরা কি করতে পারি, এরপর আমরা কি করতে পারি, একটা জিনিস খেয়াল করো, আমরা এখানে উপরে p দেখতেছি না, নিচে চাইলে আমরা p কে কমন নিতে পারি, পারি না? অবশ্যই পারি। তাহলে আমরা ওইটাই করব, আমরা নিচে p কে কমন নিব, নিচে p কে কমন নিব, ঠিক আছে, নিচে আমরা p কে কমন নিব। ওকে, নিচে আমরা p কে কমন নিব। তাহলে আসো, এখানে কি থাকলো, 2p, নিচে কাকে কমন নিচ্ছি, p কে কমন নিচ্ছি, নিচে যদি p কে কমন নিই তাহলে কি আসবে, 1 প্লাস cos আলফা, 1 প্লাস cos আলফা, 1 প্লাস cos আলফা, 1 প্লাস cos আলফা, ঠিক আছে। এরপর দেখো, এরপর দেখো এখানে, এখানে কি হবে দেখো, এখানে হবে 2p প্লাস 2p cos আলফা প্লাস 8 cos আলফা, আর উপরে কি আছে, উপরে আছে হচ্ছে 2p প্লাস 8, 2p প্লাস 8, উপরে আছে হচ্ছে 2p প্লাস 8। বুঝি নাই, হ্যাঁ 2 cos আলফা থাকবে, 2 cos আলফা থাকবে, 2 cos আলফা থাকবে, ঠিক আছে, 2 cos আলফা থাকবে, এখান থেকে p কমন নিছি, আর এটা যেমন ছিল তেমন রেখে দিছি। 2p cos আলফা, 8 cos আলফা আসছে, উপরে 2p প্লাস 8 আসছে, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, আমরা আমাদের মতন আগাই যাই। তাহলে এখানে কি করতে হবে, এখানের মধ্যে p p কেটে দিতে হবে, তাহলে পরের লাইনে, তাহলে এই লাইনে কি করবো আমরা, এই লাইনের মধ্যে আমরা p p কেটে দিব, কেটে দেওয়ার পর কি থাকে দেখো, এটা চলে গেল, এটাও কি চলে গেল, এতটুক থাকলো, ঠিক আছে, এতটুক থাকলো। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, এর মধ্যে কি আর কোনো কিছু কমন নিয়ে কাটাকাটি করা যায়, হ্যাঁ এখান থেকে আমরা 2 কে কমন নিতে পারতেছি, ঠিক না, 2 কে কমন নিয়ে কাটাকাটি করে দিতে পারতেছি, ঠিক আছে। তাহলে আমরা কমন নিয়ে ফেলি, এখানে 2 কে কমন নিয়ে ফেলি। তো এখানে যদি আমরা 2 কে কমন নিয়ে ফেলি, তাহলে আমার এখানে কি থাকে, 2 কে কমন নিয়ে ফেললে আমার এখানে থাকে, 2 কে কমন নিয়ে ফেললে আমার এখানে থাকে p প্লাস p cos আলফা প্লাস 4 cos আলফা, ঠিক আছে। আর উপরে যদি 2 কে কমন নিয়ে ফেলি তাহলে কি থাকে, p প্লাস 4, তাহলে এখানে আমার এই 2 আর এই 2 কাটাকাটি যাবে, ঠিক না, এই 2 আর এই 2 কাটাকাটি যাবে, কাটাকাটি গেল, হুম, কাটাকাটি গেল। তাহলে আমার এখানে কি থাকলো, আমার এখানের মধ্যে এটা থাকলো, থাকুক এটা এভাবে, আর এখানের মধ্যে কি থাকলো, 2 কাটাকাটি করার পর যা আছে তা, এটা থাকলো। এখন আমরা কি করতে পারি, এখন আমাদের কিছু করার আছে এখানে, আমার কিছু করার নাই। তো আমরা এখন করতে পারি যেটা, সেটা হচ্ছে আমরা দুই দিকে কি করে দিতে পারি, ইন্টু করে দিতে পারি, দুই দিকে ইন্টু করে দেওয়ার পরে যা থাকে আমার কাছে, ঠিক আছে, দুই দিকে আমরা ইন্টু করে দিতে পারি। ওকে আসো তাহলে দুই দিকে আমরা ইন্টু করে দিই, মানে ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারি, ইন্টু করে দেওয়া মানে হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন করা, মানে এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করে দিব এবং এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করে দিব, ঠিক আছে। তাহলে করি, কি আসে একটু দেখি, তোমার এখানে একসাথে লিখে ফেলি যা আসবে, twice p plus twice p cos alpha plus 8 cos alpha, ঠিক আছে। আর এখানে কি 1 plus 2 cos alpha, আচ্ছা একসাথে লিখে ফেলি, আমরা 1 এর সাথে এটাকে মাল্টিপ্লাই করি p plus 4,
2 cos আলফার সাথে মাল্টিপ্লাই করি তাহলে আমার কি আসবে 2p cos আলফা, 2 cos আলফার সাথে 4 মাল্টিপ্লাই করলে কি আসবে 8 cos আলফা। বুঝা গেছে? ওকে, তাহলে এখন কি কি কাটা যায়? 2p cos আলফা, 2p cos আলফা, 8 cos আলফা, 8 cos আলফা কাটা যায় না? যাই তো। এরপরে দেখো তোমার এখানে একটা পি আছে, এখানে দুইটা পি আছে। এই একটা পি কে যদি আমি বাম দিকে নিয়ে আনি, এটা মাইনাস হয়ে যাবে না? দিন শেষে আমার বাম দিকে কয়টা পি থাকলো? একটা পি থাকলো। আমার কাছে একটা পি এরই ভ্যালু লাগবে। আর এদিকে কি থাকলো? 4 থাকলো। তাহলে পি সমান সমান 4। এটাই হচ্ছে আমাদের, এটাই হচ্ছে আমাদের। আচ্ছা, এখানে কি আর কিছু বাকি আছে? 2p plus cos alpha, 8 cos alpha, এটা দিয়ে ইনটু করলাম p plus 4। এরপরে কি হবে আমার এখানের মধ্যে? 2p cos alpha, 8 cos alpha, 8 cos alpha, 8 cos alpha কাটাকাটি গেছে। আর 2p cos alpha, 2p cos alpha কাটাকাটি গেছে। তো পিটাকে দিকে নিয়ে গেলে কি থাকবে? একটা পি থাকবে, এখানে একটা 4 বাকি আছে। বাস এইটুকুই। বুঝে গেছে? পি এর ভ্যালু কত আসছে? পি এর ভ্যালু 4 আসছে। পি এর ভ্যালু কত আসছে? পি এর ভ্যালু 4 আসছে। এর একটু চেক করিও, ঠিক আছে? তোমরা কোনো ক্যালকুলেশন মিস্টেক হয়েছে কিনা একটু চেক করিও। আমরা আবার একটু চেক করে আসি, ঠিক আছে? তো যার সাথে অ্যাঙ্গেল তাকে রাখবো সিঙ্গেল, যার সাথে অ্যাঙ্গেল নাই তার সাথে সাইন আলফা, তার সাথে কজ আলফা দিব, ঠিক আছে? ওকে, ঠিক আছে, ঠিক আছে। ওকে, কাটাকাটি গেছে, এটাও ঠিক আছে। আচ্ছা, আশা করি ঠিক আছে, ঠিক আছে। তোমরা তাও একটু চেক করিও, কারণ আমি যে সলিউশন শিটটা দেখতেছি ওখানে মধ্যে ওরা বড়সড় একটা মিস্টেক করছে, ঠিক আছে? তাই বলে ওদের সলিউশনের উপর তার ভরসা করা যাচ্ছে না। এই কারণে আমি প্রথমে ক্লাস শুরু করার আগে একটা মানে স্লাইডে আসার পর একটা বড় একটা পজ নিছিলাম, কারণ ওরা যে সলিউশনটা করছে এটা দেখে বুঝা গেছে সলিউশনটাতে মধ্যে ঘাবলা আছে। ওকে, আসো। তো দেখো, এটা এখন আমরা একটা জিনিস পড়বো। হুম, তো এখন যেটা পড়বো সেটা হচ্ছে লম্বাংশ উপপাদ্য। লম্বাংশ উপপাদ্য, রিজলভিং ইনটু পারপেন্ডিকুলার কম্পোনেন্টস। আমরা জানি যে কোনো একটা ফোর্সের কি থাকে? ভার্টিক্যাল কম্পোনেন্ট থাকে, হরিজন্টাল কম্পোনেন্ট থাকে, ঠিক না? যে কোনো একটা ফোর্সের কি থাকে? ভার্টিক্যাল কম্পোনেন্ট থাকে, হরিজন্টাল কম্পোনেন্ট থাকে। তাহলে রেজাল্টেন্ট এটাও কি একটা ফোর্স না? এটাও কি একটা ভেক্টর না? এটারও কি ভার্টিক্যাল কম্পোনেন্ট, হরিজন্টাল কম্পোনেন্ট থাকবে না? অবশ্যই থাকবে। তো ধরো আমরা অনেকগুলো ফোর্স ফোর্স ড্র করলাম। এ নাও, এই একটা ফোর্স দিলাম, এ নাও আরেকটা 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 ফোর্স দিলাম। তো এই ফোর্স গুলোর আমরা একটু নেমিং করি। এটা ধরো এ, এটা ধরো বি, এটা ধরো সি, এটা ধরো ডি, এটা ধরো ই। কয়টা ফোর্স? পাঁচটা ফোর্স। এই পাঁচটা ফোর্সের ধরো একটা রেজাল্টেন্ট আছে। এই পাঁচটা ফোর্সের কি আছে? ধরো একটা রেজাল্টেন্ট আছে। এই পাঁচটা ফোর্সের ধরো একটা রেজাল্টেন্ট আছে। এখন এখানের মধ্যে প্রতিটা ফোর্সের কি থাকবে? প্রতিটা ফোর্সের হরিজন্টাল কম্পোনেন্ট থাকবে, ভার্টিক্যাল কম্পোনেন্ট থাকবে। প্রতিটা ফোর্সের কি থাকবে? হরিজন্টাল কম্পোনেন্ট থাকবে, ভার্টিক্যাল কম্পোনেন্ট থাকবে। এবার হরিজন্টাল কম্পোনেন্ট, ভার্টিক্যাল কম্পোনেন্ট যদি ভুলে গিয়ে থাকো, তাহলে হরিজন্টাল কম্পোনেন্ট আর ভার্টিক্যাল কম্পোনেন্ট একটু তোমাদেরকে মনে করাই দিই। ধরো এটা হচ্ছে আমার কি একটা ফোর্স, এটা একটা ফোর্স যেটা হচ্ছে আর, এটা একটা ফোর্স যেটা হচ্ছে আর। এখন ধরো আমি তোমাকে বললাম এই হোয়াইট লাইন বরাবর, এই হোয়াইট লাইন বরাবর এই ফোর্স এর একটা কম্পোনেন্ট বের করো। এই হোয়াইট লাইন বরাবর এই ফোর্স এর একটা কম্পোনেন্ট বের করো। তুমি কিভাবে বের করবা? তুমি প্রথমে কম্পোনেন্টটাকে ড্র করবা। ধরো কম্পোনেন্ট হচ্ছে এটা, এটা হচ্ছে সেই কম্পোনেন্ট,
এটা হচ্ছে সেই কম্পোনেন্ট, এটা হচ্ছে সেই কম্পোনেন্ট, এটা হচ্ছে সেই কম্পোনেন্ট, এটা হচ্ছে সেই কম্পোনেন্ট। আর এর হোয়াইট লাইন বরাবর কম্পোনেন্ট, হোয়াইট লাইন বরাবর আর এর কম্পোনেন্ট হচ্ছে এই গ্রিন কালার ফোর্সটা। তো এটার ভ্যালু কিভাবে পাবা? এটার ভ্যালুর জন্য তুমি প্রথমে যার কম্পোনেন্ট তার ভ্যালু বসাবা, এরপরে বসাবা কস, এরপরে যার কম্পোনেন্ট বের করতেছো তার সাথে স্ট্রেট লাইনটা কত অ্যাঙ্গেল তৈরি করছে ওটা দেখবা, যত অ্যাঙ্গেল তৈরি করছে ওটা দিবা, এটাই কি হবে? কম্পোনেন্ট হবে। সহজ ভাষায় হচ্ছে তোমার একটা ফোর্স আছে, একটা স্ট্রেট লাইন আছে, বলতেছি সেই স্ট্রেট লাইন বরাবর সেই ফোর্সের কম্পোনেন্ট বের করো। কিভাবে বের করবা? প্রথমে যার কম্পোনেন্ট বের করতেছো তার ভ্যালু বসাবা, কস বসাবা, এরপরে যার কম্পোনেন্ট বের করতেছো তার সাথে যেদিকে কম্পোনেন্ট বের করতেছো তার মধ্যবর্তী অ্যাঙ্গেলটা বসাবা। আশা করি বুঝা গেছে। তো এটা হচ্ছে হরিজন্টাল কম্পোনেন্ট। এটা কি? হরিজন্টাল কম্পোনেন্ট। এটা কি? হরিজন্টাল কম্পোনেন্ট। যতগুলো কস কম্পোনেন্ট মানে কি? হরিজন্টাল কম্পোনেন্ট, ঠিক আছে? এবার এই কম্পোনেন্টের সাথে তুমি যদি পারপেন্ডিকুলারলি আরেকটা কম্পোনেন্ট ড্র করো, ঠিক আছে? এটাও কি? আর এর কম্পোনেন্ট। এটাও কি? আর এর কম্পোনেন্ট। এই কম্পোনেন্টটাকে আমরা কি বলবো? এই কম্পোনেন্টটাকে আমরা ভার্টিক্যাল কম্পোনেন্ট বলবো। এটাকে আমরা হরিজন্টাল কম্পোনেন্ট কেন বলতেছি? কারণ এটা হরিজন্টাল বরাবর। এটাকে ভার্টিক্যাল কম্পোনেন্ট কেন বলতেছি? কারণ এটা হরিজন্টাল কম্পোনেন্টের সাথে পারপেন্ডিকুলার বা এটা ভার্টিক্যাল বরাবর। তো ভার্টিক্যাল কম্পোনেন্ট কিভাবে পাবো? তো বিষয়টা আগের মতো। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আগের মতো। আমরা কি পড়ছি? আমরা পড়ছি যে কোন একটা স্ট্রেট লাইন বরাবর আমি যদি কোন একটা ফোর্সের কম্পোনেন্ট বের করতে চাই, তাহলে সবার আগে আমার কাছে ফোর্সটাকে লিখতে হবে, এরপরে কসকে লিখতে হবে, এরপরে কি দিতে হবে? যে ফোর্সের কম্পোনেন্ট বের করতেছি সেই ফোর্স এবং সেই স্ট্রেট লাইনের মধ্যবর্তী অ্যাঙ্গেল। আশা করি বুঝা গেছে। এবার এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা 90 মাইনাস থিটা না? বলো বুঝছো কিনা? এই অ্যাঙ্গেলটা যে 90 মাইনাস থিটা, এটা কি বুঝছো তোমরা দুজন? ভেরি গুড। যে আশা করি বুঝছো। মোট কথা হচ্ছে তোমার এই যে অ্যাঙ্গেলটা আছে এটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এটা থেকে যদি আমি এতটুকু বাদ দিয়ে দিই তাহলে এটা পাচ্ছি। তার মানে কি? তার মানে এটা হচ্ছে 90 মাইনাস থিটা। ওকে, 90 মাইনাস থিটা। আচ্ছা, 90 cos 90 মাইনাস থিটা এটার মানে কি? এটার মানে হচ্ছে সাইন থিটা। তোমাদেরকে ফর্মুলা গুলো পড়াইছিলাম আগে, যে সাইন 90 মাইনাস থিটা মানে হচ্ছে কি? cos থিটা। এরপরে cos 90 মাইনাস থিটা মানে হচ্ছে কি? সাইন থিটা। এরপরে tan 90 মাইনাস থিটা এটা হচ্ছে কি? cot থিটা। এরপরে cot 90 মাইনাস থিটা এটা হচ্ছে কি? tan থিটা। sec 90 মাইনাস থিটা এটা কি? cosec থিটা। আর cosec 90 মাইনাস থিটা sec থিটা। বুঝা গেছে? তো এই ফর্মুলা অনুসারে কি? হ্যাঁ, এই ফর্মুলা অনুসারে আমরা এখানের মধ্যে r cos 90 মাইনাস থিটাকে r sin থিটা লিখছি। তো সহজ ভাষা হচ্ছে কোন একটা ফোর্স আছে, ফোর্সের হরিজন্টাল কম্পোনেন্ট হচ্ছে r cos থিটা, ভার্টিক্যাল কম্পোনেন্ট হচ্ছে কি? r sin থিটা। হরিজন্টাল কম্পোনেন্ট r cos থিটা, ভার্টিক্যাল কম্পোনেন্ট কি? r sin থিটা, ঠিক আছে? এখন রিজলভিং ইনটু পারপেন্ডিকুলার কম্পোনেন্টস। পারপেন্ডিকুলার কম্পোনেন্টস কারা? হরিজন্টাল কম্পোনেন্ট আর ভার্টিক্যাল কম্পোনেন্ট পরস্পরের কি? পারপেন্ডিকুলার না? যেহেতু এরা পারপেন্ডিকুলার তাই বলে এদেরকে বলা হচ্ছে পারপেন্ডিকুলার কম্পোনেন্টস, ঠিক আছে? তো আমরা রিজলভিং ইনটু পারপেন্ডিকুলার কম্পোনেন্ট পড়তেছি। তো এই রিজলভিং ইনটু পারপেন্ডিকুলার কম্পোনেন্ট কি বলে? এটা বলে যে, আচ্ছা এখানে কিছু জিনিস আমি লিখে ফেলি, যে দেখো তোমার একটা জিনিস খেয়াল করো, হ্যাঁ, থিটা, থিটা, এই থিটা জিনিসটা কি? থিটা হচ্ছে হরিজন্টালের সাথে অ্যাঙ্গেল, 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 থিটা হচ্ছে হরিজন্টালের সাথে অ্যাঙ্গেল। 10 বার বললাম যাতে মাথায় ঢুকে বিষয়টা। তুমি ভার্টিক্যাল কম্পোনেন্ট বের করার সময়ও
থিটা ইউজ করবা, হরিজন্টাল কম্পোনেন্ট বের করার সময়ও থিটা ইউজ করবা। থিটা কি? হরিজন্টালের সাথে অ্যাঙ্গেল, হরিজন্টালের সাথে অ্যাঙ্গেল, বুঝা গেছে? ওকে, এবার দেখো আমার এখানে যদি আমি একটা হরিজন্টাল লাইন আঁকি, আমার এখানে যদি আমি একটা হরিজন্টাল লাইন আঁকি, হরিজন্টাল লাইনটা দেখতে কেমন হবে? হরিজন্টাল লাইনটা দেখতে এমন হবে, ঠিক আছে? হরিজন্টাল লাইনটা দেখতে এমন হবে, ঠিক আছে? এটা হচ্ছে হরিজন্টাল লাইন, এটা হচ্ছে হরিজন্টাল লাইন। ওকে, এটা হচ্ছে হরিজন্টাল লাইন। এটা কি? এটা হচ্ছে হরিজন্টাল লাইন, ঠিক আছে? এই হরিজন্টাল লাইনের সাথে এই হরিজন্টাল লাইনের সাথে এই যে ফোর্সটা আছে এটা একটা অ্যাঙ্গেল তৈরি করছে। বলো তো দেখি অ্যাঙ্গেলটা কত? 0 ডিগ্রি, ঠিক আছে? তো এ হরিজন্টালের সাথে যে অ্যাঙ্গেল তৈরি করছে এটাকে আমরা কি বলতেছি? আলফা এ। বি হরিজন্টালের সাথে যে অ্যাঙ্গেল তৈরি করছে এটাকে কি বলতেছি? আলফা বি। সি হরিজন্টালের সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি করতেছে এটাকে বলতেছে আলফা সি। ডি হরিজন্টালের সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি করতেছে এটাকে বলতেছে আলফা ডি। ই হরিজন্টালের সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি করতেছে এটাকে আমরা কি বলবো? আলফা ই। আশা করি বুঝা গেছে। আর হচ্ছে রেজাল্টেন্ট, রেজাল্টেন্ট হরিজন্টালের সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি করে ওটা হচ্ছে রেজাল্টেন্টের ডিরেকশন থিটা, ওটা হচ্ছে রেজাল্টেন্টের ডিরেকশন থিটা। তো এই রিজলভিং ইনটু পারপেন্ডিকুলার কম্পোনেন্টস এটা আমাদেরকে কি বলতেছে? এটা আমাদেরকে বলতেছে, এটা আমাদেরকে বলতেছে, এটা আমাদেরকে বলতেছে যে, এটা আমাদেরকে বলতেছে যে রেজাল্টেন্টের হরিজন্টাল কম্পোনেন্ট সমান সমান, রেজাল্টেন্টের হরিজন্টাল কম্পোনেন্ট সমান সমান ফোর্সগুলোর হরিজন্টাল কম্পোনেন্টের সামেশন, 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 ফোর্সগুলোর হরিজন্টাল কম্পোনেন্টের সামেশন হবে রেজাল্টেন্টের হরিজন্টাল কম্পোনেন্ট, ফোর্সগুলোর হরিজন্টাল কম্পোনেন্টের সামেশন হবে রেজাল্টেন্টের হরিজন্টাল কম্পোনেন্ট। আশা করি বুঝছো। এরপরে আসো, ফোর্সগুলোর ভার্টিক্যাল কম্পোনেন্টের সামেশন হবে, ফোর্সগুলোর ভার্টিক্যাল কম্পোনেন্টের সামেশন হবে, ফোর্সগুলোর ভার্টিক্যাল ফোর্সগুলোর ভার্টিক্যাল কম্পোনেন্টের সামেশন হবে, 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 ফোর্সগুলোর ভার্টিক্যাল কম্পোনেন্টের সামেশন হবে রেজাল্টেন্টের ভার্টিক্যাল কম্পোনেন্ট। ক্লিয়ার? এবার এখান থেকে আমি রেজাল্টেন্টের ভ্যালু কিভাবে বের করতে পারি? আমি 1 আর 2 কে যদি স্কোয়ার করে অ্যাড করে দিই, আমি 1 আর 2 কে যদি স্কোয়ার করে অ্যাড করে দিই, আমি 1 আর 2 কে যদি স্কোয়ার করে অ্যাড করে দিই, আমি 1 আর 2 কে যদি স্কোয়ার করে অ্যাড করে দিই, আমি 1 আর 2 কে যদি স্কোয়ার করে অ্যাড করে দিই, তাহলে আমি কিন্তু রেজাল্টেন্টের ভ্যালু পেয়ে যাব। কিভাবে পাবো দেখো, 1 আর 2 কে যদি আমি স্কোয়ার করে অ্যাড করি তাহলে এখান থেকে কি আসতেছে? আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা, এখান থেকে কি আসতেছে? আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। আর দেখো এই যে এটা আছে এটারও স্কোয়ার এখানে বসবে, কিন্তু ওগুলা দিয়ে কোনো লাভ নাই, এগুলো যা আসবে তা, এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। মূলত যদি আমি লিখতে চাই যে কি আসবে, ঠিক আছে, তাইলে মূলত আমার দেখো এটা আছে না, হ্যাঁ এটার স্কোয়ার আসবে এখানে, এরপরে এটারও কি আসবে? স্কোয়ার আসবে। ঠিক আছে, এবার দেখো তোমার এই জিনিসটা নিয়ে মাথা ব্যথা করার দরকার নাই, ঠিক আছে? তুমি যখন ম্যাথ করবা ম্যাথের মধ্যে এইদিকে যা আসার তা আসবে, তো এটা নিয়ে মাথা ব্যথা করার দরকার নাই, কিছু একটা আসবে আমরা ধরে নিলাম, ঠিক আছে? এরপর দেখো তুমি যদি এখানের মধ্যে আর স্কোয়ার কে কমন নাও, ভেতরে কি আসবে? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে কি? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে হচ্ছে 1,
তার মানে হচ্ছে দিন শেষে তোমার কি চলে আসলো, আর স্কোয়ার চলে আসলো। এবার আর স্কোয়ার যদি চলে আসে তোমার জন্য আর বের করা কোনো ব্যাপার? কোনো ব্যাপার না। তো আমরা এভাবে রিজলভিং ইনটু পারপেন্ডিকুলার কম্পোনেন্টস দিয়ে রেজাল্টেন্ট বের করতে পারি। আশা করি বুঝছো। বুঝছো? ভেরি গুড। ওকে, তাহলে আমি নেক্সট মিটিং এর লিংক দিচ্ছি, ওটাতে জয়েন করে নিও। তো আশা করি এটা বুঝছো পুরোপুরি। ঠিক আছে, আসো তাহলে আমরা পরের লাইনে যাই, পরের পেজে যাই। এখন আমাদের কাছে কি বের করতে হবে? দেখো, এখন আমরা বের করব হচ্ছে রেজাল্টেন্ট। কি বের করব? রেজাল্টেন্ট। আচ্ছা দেখি এই ফিগার থেকে বলো তো দেখি এখানে রেজাল্টেন্ট কোনটা? ফিগার থেকে বলো রেজাল্টেন্ট জিনিসটা কি। সরি, রেজাল্টেন্টের ডিরেকশন বের করব। কি বের করব? রেজাল্টেন্টের ডিরেকশন। বলো রেজাল্টেন্টের ডিরেকশন কি এখানে? ফিগার থেকে বলো রেজাল্টেন্টের ডিরেকশন কোনটা? এ, এটা কি রেজাল্টেন্টের ডিরেকশন? বি, সি, ডি, ই এগুলো কি রেজাল্টেন্টের ডিরেকশন? আলফা ই, আলফা ডি, আলফা সি, আলফা এ, আলফা বি এগুলো কি রেজাল্টেন্টের ডিরেকশন? থিটা কি রেজাল্টেন্টের ডিরেকশন? রেজাল্টেন্টের ডিরেকশনটা কি? রেজাল্টেন্টের ডিরেকশন কোনটা হাসনাইন? রেজাল্টেন্টের ডিরেকশন কোনটা? হ্যাঁ, রেজাল্টেন্টের ডিরেকশন কোনটা? এই পুরো ফিগারের মধ্যে রেজাল্টেন্টের ডিরেকশন কোনটা? ওটা রেজাল্টেন্টের ডিরেকশন। রেজাল্টেন্টের ডিরেকশন হচ্ছে থেটা। রেজাল্টেন্টের ডিরেকশন কি? থেটা। রেজাল্টেন্টের ডিরেকশন হচ্ছে থেটা। রেজাল্টেন্টের ডিরেকশন হচ্ছে থেটা। আমার কাছে এই দুইটা ইকুয়েশন আছে, ঠিক না? ইকুয়েশন নাম্বার 1, ইকুয়েশন নাম্বার 2 আমার কাছে আছে। এখান থেকে আমি থিটা কিভাবে পাইতে পারি? আমি যদি ইকুয়েশন নাম্বার 2 কে ইকুয়েশন নাম্বার 1 দিয়ে ডিভাইড করে দিই, তাহলে কি তৈরি হবে? tan থেটা। ঠিক আছে, ইকুয়েশন নাম্বার 2 কে যদি ইকুয়েশন নাম্বার 1 দিয়ে ডিভাইড করে দিই তাহলে আমি কি পাবো? tan থেটা। কি পাবো? tan থেটা, ঠিক না? তো দেখো আমি যদি ইকুয়েশন নাম্বার 2 কে ইকুয়েশন নাম্বার 1 দিয়ে ডিভাইড করে দিই তাহলে আমি পাচ্ছি হচ্ছে r sin থিটা ডিভাইডেড বাই r cos থিটা। তাহলে এখানে দিন শেষে কি আসবে? tan থেটা। আর আর কাটাকাটি চলে যাবে, sin থিটা বাই cos থিটা মানে কি? tan থেটা। ঠিক আছে, এটা উপরে আসবে, এরপর এটা নিচে আসবে। ঠিক আছে, এখন তোমার কাছে এই জিনিসটা মাথায় রাখার দরকার নেই। এই জিনিসটা হচ্ছে তোমার অঙ্ক করতে করতে চলে আসবে। ঠিক আছে, এটা নিয়ে তোমার মাথা ব্যথা করার দরকার নাই। এটা নিয়ে তোমার মাথা ব্যথা করার দরকার নাই। এটা নিয়ে তোমার মাথা ব্যথা করার দরকার নাই। ঠিক আছে, এটা নিয়ে তোমার মাথা ব্যথা করার দরকার নেই। ম্যাথ করার সময় দেখবা যে এটা নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই। তো দিন শেষে তাহলে মাথা ব্যথাটা কি নিয়ে? মাথা ব্যথাটা কি নিয়ে আমরা চিন্তা করব বা কি নিয়ে আমরা মাথা ঘামাবো?
আমার কাছে জাস্ট দুইটা জিনিস মোটমাট বলা যায়, আমার কাছে চারটা জিনিস মাথায় রাখতে হবে। কয়টা জিনিস? চারটা জিনিস। একটা হচ্ছে ফোর্স গুলোর হরিজন্টাল কম্পোনেন্টের সামেশন হচ্ছে রেজাল্টেন্টের হরিজন্টাল কম্পোনেন্ট। দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হচ্ছে ফোর্স গুলোর ভার্টিক্যাল কম্পোনেন্টের সামেশন হচ্ছে রেজাল্টেন্টের ভার্টিক্যাল কম্পোনেন্ট। ঠিক আছে? আমি এই কথা দুইটার মাধ্যমে আমি দুইটা ইকুয়েশন তৈরি করছি। ঠিক আছে? দুইটা ইকুয়েশনকে যদি আমি স্কোয়ার করে অ্যাড করে দিই তাহলে আমি রেজাল্টেন্ট পাবো। এটা হচ্ছে তৃতীয় বিষয়। এরপরে দুইটা ইকুয়েশনকে যদি আমি একটা থেকে আরেকটাকে ডিভাইড করি তাহলে আমি কি পাবো? রেজাল্টেন্টের ডিরেকশন পাবো। এই চারটা বিষয় মাথায় রাখতে হবে এখান থেকে। এই চারটা বিষয় মাথায় রাখতে হবে। জাস্ট এই চারটা বিষয় মাথায় রাখবা, ম্যাথ গুলো পারবা। এই চারটা বিষয় মাথায় রাখলে হবে। ঠিক আছে? ওকে, তাহলে আসল ম্যাথে চলে যাই আমরা। তো বলা হচ্ছে কি? বলা হচ্ছে যে ফোর্সেস পি কিউ, ওকে কি রে কি হইলো, হ্যাঁ বলা হচ্ছে ফোর্সেস পি কিউ whose resultant is r act at a point o if any transversal cut lines of action of forces p q r at the points l m n respectively prove that eta plus eta is equals to eta. এখন এটা কিভাবে করবা? এক এক বইয়ে এক এক সলিউশন দিছে, আমি যেটা করতেছি এটাই করিও, কারণ এটা সবচেয়ে সহজ। আমার সামনে যে সলিউশন শিটটা আছে এটাতে যে সলিউশনটা দিছে এটা হচ্ছে যে একদম অদ্ভুত একটা সলিউশন। আচ্ছা আসো, তো তোমার এখানে ফোর্স কয়টা আছে? পি কিউ আর, তিনটা ফোর্স আছে ঠিক না? পি আর কিউ এর রেজাল্টেন্ট কি? আর। পি আর কিউ এর রেজাল্টেন্ট আর, পি আর কিউ এর রেজাল্টেন্ট আর, পি আর কিউ এর রেজাল্টেন্ট কি? আর। এটাকে তুমি পি দাও, এটাকে তুমি কিউ দাও, বলো রেজাল্টেন্ট কই হয়? ফোর্স এর মাঝখানে হয় না? দুইটা ফোর্স এর রেজাল্টেন্ট তাদের মাঝখান দিয়ে যাবে না? যে কোনো একটার কাছাকাছি যাবে কিন্তু মাঝখান দিয়ে যাবে, দুইটার মাঝখান দিয়ে যাবে। ঠিক আছে? যে কোনো একটার কাছাকাছি হবে কিন্তু দুইটার মাঝখান দিয়ে যাবে। ঠিক আছে? মানে তোমার দুইটা ফোর্স, একটা এখানে একটা এখানে, আবার রেজাল্টেন্ট এদিক দিয়ে হবে বা রেজাল্টেন্ট এদিক দিয়ে হবে বা রেজাল্টেন্ট ওদিক দিয়ে হবে, এমনটা সম্ভব না। এমনটা সম্ভব না। এমনটা সম্ভব না। এরপরে বলা হচ্ছে কি একটা ট্রান্সভার্সাল আছে, একটা কি আছে? একটা ট্রান্সভার্সাল। ট্রান্সভার্সাল মাথায় রাখবে একটা স্ট্রেট লাইন। ট্রান্সভার্সাল হচ্ছে কি? একটা স্ট্রেট লাইন। ঠিক আছে? যেটা সাধারণত কাট করে, স্ট্রেট লাইনদেরকে কাট করে। তো ট্রান্সভার্সাল ড্র করলাম আমি একটা। ঠিক আছে? ট্রান্সভার্সাল ড্র করলাম। তো বলা হচ্ছে এই ট্রান্সভার্সালটা কি করতেছে? পি কিউ আর এই তিনটা ফোর্সের যে লাইন অফ অ্যাকশন আছে এগুলাকে এল এম এন এ কাটতেছে। বুঝছো? এবার দেখো এইখানে গিয়ে সবাই একটা জাতীয় ভুল করে। সবাই করে কি? আল্লাহর নাম নিয়ে এটাকে এল দে, এটাকে এম দে, আর এটাকে এন দে। বুঝছো? এটা ভুল, এটা ঠিক না, এটা ভুল। কেন ভুল? দেখো বলা হচ্ছে কি if any transversal cut the lines of action of force p at the point l, তার মানে p কে কাট করবে কোথায়? l এ, তার মানে এটার নাম দিতে হবে কি? l। q at the point m, তো q কে কাট করছে এখানে, তাহলে এটার নাম দিতে হবে m। r at the point n, তার মানে r কে যে পয়েন্টে কাট করবে ওটাকে দিতে হবে n। এই বিষয়টা বুঝছো? এই বিষয়টা না বুঝলে কিন্তু ম্যাথ মিলাইতে পারবা না। খুব সিম্পল একটা বিষয়, আশা করি বুঝছো। আশা করি বুঝছো। এবার আসো, ওকে এবার আসো, তোমার এখানের মধ্যে বলতেছে এটা প্রুফ করতে। ঠিক আছে? তোমার এখানের মধ্যে এটা প্রুফ করতে বলতেছে। এবার একটা জিনিস খেয়াল করো, একটা জিনিস খেয়াল করো, তোমার এখানের মধ্যে রেজাল্টেন্ট হচ্ছে আর। ঠিক আছে? আর এর একটা কি আছে? হরিজন্টাল কম্পোনেন্ট আছে। আর এর হরিজন্টাল কম্পোনেন্ট কি? আর কস থেটা। তো এখানে থেটা দিয়ে কি বুঝাচ্ছি? এই অ্যাঙ্গেলটা। ঠিক আছে? এই অ্যাঙ্গেলটাকে চাইলে আমরা এভাবে লিখতে পারি না? এন ও এল লিখতে পারি না? পারি তো। তাহলে আমরা কি জানি? আমরা জানি যে ফোর্সের হরিজন্টাল কম্পোনেন্টের সামেশন
হবে রেজাল্টেন্টের হরিজন্টাল কম্পোনেন্ট। তাহলে পি এর হরিজন্টাল কম্পোনেন্ট বের করো, পি কস, পি কস, আচ্ছা পি কস 0 দিলে না এখানে একটা বিপদে পড়বো, বুঝছো? এক কাজ করি, আমরা এটা কাটি, তোমাকে আমরা এটা একটু কাটি, ঠিক আছে? এটা কাটতে হবে না, এমনি এতটুকুতে রাখি। দেখো একটু চেঞ্জ করি বিষয়টা, বাস কাম শেষ। এবার বুঝবা বিষয়টা। আচ্ছা দাঁড়াও, আমি ম্যাথটা একটু সুন্দর করে ড্র করি শুরু থেকে, এরপরে বুঝবা। তো দেখো, এটা আমরা একটা হরিজন্টাল লাইন নিলাম, ঠিক আছে? হরিজন্টাল লাইন নিলাম, এখানের মধ্যে আমার পি ফোর্স আছে, এটা হচ্ছে ধরো আমার পি ফোর্স, এটা হচ্ছে আমার পি ফোর্স, এটা হচ্ছে পি ফোর্স, এটা হচ্ছে পি ফোর্স, এটা হচ্ছে পি ফোর্স, ঠিক আছে? এরপরে আমার এখানের মধ্যে আরেকটা ফোর্স আছে, যেটা হচ্ছে কি, যেটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আমার কিউ ফোর্স, 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 এটা পি ফোর্স, এটা কিউ ফোর্স, এটা পি ফোর্স, এটা কিউ ফোর্স, এটা পি ফোর্স, এটা কিউ ফোর্স। আরেকটা কি, আরেকটা হচ্ছে রেজাল্টেন্ট। রেজাল্টেন্ট কি, দুইজনের মাঝখান দিয়ে যাবে, রেজাল্টেন্ট 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 দুইজনের মাঝখান দিয়ে যাবে। বরাবর মাঝখান দিয়ে না গেলেও একদম মাঝখান, মানে মাঝখান দিয়ে যাবে, বরাবর মাঝখান দিয়ে যেতে হবে না। এটা কি, এটা হচ্ছে ট্রান্সভার্সাল, এটা হচ্ছে ট্রান্সভার্সাল। তো ট্রান্সভার্সালটা কোথায় কোথায় ইন্টারসেক্ট করতেছিল? পি কে, প্রথমে আসি পি, পি কে কোথায় ইন্টারসেক্ট করছিল? এল। কিউ কে কোথায় ইন্টারসেক্ট করছে? এম। আর কে কোথায় ইন্টারসেক্ট করছে? এন। ঠিক আছে, ভেরি গুড। তো এখন আসো আমরা এখানের মধ্যে লিখি, আমার এখানের মধ্যে আর এর যেটা হরিজন্টাল কম্পোনেন্ট হবে, এখানে দেখো, এখানে আর এর যেটা হরিজন্টাল কম্পোনেন্ট হবে আর কস। তো আর হরিজন্টালের সাথে কোন অ্যাঙ্গেল তৈরি করছে, এখানে একটা, এটার একটা নাম দিই, ধরা এখানের মধ্যে কোন নামটা দেয়া বাকি আছে, এটা পি দিলাম, এটা কিউ দিলাম, এটা আর দিলাম, এম এন এল, এটা দিব ও। তাহলে এটাকে কি দেওয়া যায়? এম এন ও পি কিউ আর এস দেওয়া যায়, এস। ঠিক আছে, এটার নাম আমরা দিলাম ধরো এস, এই পয়েন্টটা। আচ্ছা, তো আমার এই যে, এই যে আমার আর আছে, রেজাল্টেন্ট আছে, এটার হরিজন্টাল কম্পোনেন্ট কি হবে? আর কস হরিজন্টালের সাথে অ্যাঙ্গেল, হরিজন্টালের সাথে অ্যাঙ্গেলটা কি? এন ও এস, এন ও এস, ঠিক আছে, সমান সমান আর, ঠিক আছে। তো রেজাল্টেন্টের হরিজন্টাল কম্পোনেন্ট সমান সমান কি হবে? ফোর্স গুলোর হরিজন্টাল কম্পোনেন্টের সামেশন। তাহলে পি এর হরিজন্টাল কম্পোনেন্ট কি? পি কস হরিজন্টালের সাথে অ্যাঙ্গেল, পি এর হরিজন্টালের সাথে অ্যাঙ্গেলটা কি? এলওএস, এলওএস। এরপরে কিউ এর হরিজন্টাল কম্পোনেন্ট কি? কিউ কস, কিউ এর সাথে হরিজন্টালের অ্যাঙ্গেল, কিউ এর সাথে হরিজন্টাল অ্যাঙ্গেল কি? এমওএস, এম ও এস, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা ভেরি গুড। আসো এবার কস মানে কি? কার্লি ব্রাউন হেয়ারস বেস বাই হাইপোটেনাস, বেস বাই হাইপোটেনাস। এ দেখো এন ও এস, এন ও এস, দেখো এতটুকুর মধ্যে এন ও এস, এতটুকুর মধ্যে এটা হচ্ছে অ্যাঙ্গেল, ঠিক আছে। তো এটার জন্য সামনেরটা হচ্ছে কি পারপেন্ডিকুলার, নিচেরটা হচ্ছে কি বেস, ঠিক আছে। তো এখন আমার এখানে কি বের করতে হবে? বেস বাই হাইপোটেনাস, বেস কোনটা? ওএস, হাইপোটেনাস কোনটা? ওএন, বেস বাই হাইপোটেনাস। তাহলে আর কস এনওএস এর পরিবর্তে আমি লিখতে পারি আর বেস বাই হাইপোটেনাস। এটা বুঝছো? বলো এটা বুঝছো কিনা? এটা বুঝছো কি করছে এখানে? কস, দেখো তোমার এখানে আছে কস এনওএস, ঠিক আছে। কস মানে কি? বেস বাই হাইপোটেনাস না? তো এন ও এস, এটাকে যদি আমি একটা ট্রায়াঙ্গেল ধরি, এই ট্রায়াঙ্গেলের মধ্যে বেস হচ্ছে ওএস, ওএন হচ্ছে কি? হাইপোটেনাস। তো বেস বাই হাইপোটেনাস আমি দিলাম, ঠিক আছে। এরপরে, এরপরে আমি এলওএস কে কি ধরবো? এলওএস কে একটা ট্রায়াঙ্গেল ধরবো,
LOS কে একটা ট্রায়াঙ্গেল ধরবো, এরপরে আমি আবার কি কি দিব, বেস বাই হাইপোটেনাস দিব, cos LOS এর জন্য বেস বাই হাইপোটেনাস দিব। এক্ষেত্রে বেস হচ্ছে OS, হাইপোটেনাস হচ্ছে OL। এরপরে cos MOS, তো আমি এখানে MOS কে কি ধরবো, একটা ট্রায়াঙ্গেল ধরবো, MOS কে কি ধরবো, একটা ট্রায়াঙ্গেল ধরবো। ট্রায়াঙ্গেল ধরার পরে আমি এখানে কি করব, বেস বা হাইপোটেনাস দিব। বেস কত, বেস হচ্ছে আমার OS, হাইপোটেনাস কত, হাইপোটেনাস হচ্ছে আমার OM। ক্লিয়ার? এবার বলো যে আমি ডান দিকে চাইলে OS কে কমন নিতে পারতেছি না? ডান দিকে চাইলে আমি OS কে কমন নিতে পারতেছি, ডান দিকে চাইলে আমি OS কে কমন নিতে পারতেছি। ডান দিকে যদি আমি OS কে কমন নিয়ে ফেলি তাহলে ডান দিকে কি আসবে, ডান দিকে এটা চলে আসবে না? এটা আসতেছে ডান দিকে, ভালো করে খেয়াল করো, আসতেছে, আসতেছে। এবার OS কে দুই দিক দিয়ে কেটে দাও, OS কে দুই দিক দিয়ে কেটে দিলে কি আসে, OS কে দুই দিক দিয়ে কেটে দিলে এটা আসে। বুঝছো? বলো বুঝছো কিনা? ভেরি গুড। এরপর আসো, বলা হচ্ছে forces of 436 units act along BC CA AB three sides of a triangle, determine the resultant। এটা three sides of a triangle, এটা equilateral triangle দিছে কিনা দেখি তো একটু। হ্যাঁ, equilateral triangle। হুম, ওকে আসো, তো আগে আমরা একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল আঁকি, আগে একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল আঁকি, ঠিক আছে? ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল আঁকার জন্য আমার প্রথমে লাগবে একটা প্রোটেক্টর, একদম পারফেক্টলি আঁকবো। আসো, আমরা এখানে একটা স্ট্রেট লাইন ড্র করলাম, হ্যাঁ ভেরি গুড। এরপরে আমরা এখানে মধ্যে 60 ডিগ্রিতে লাইন টানবো, 60 ডিগ্রি, ঠিক আছে? ওকে, তো 60 ডিগ্রিতে টানলে তার মানে আমরা কি কি করতে পারবো এখন, ওকে, এটা গেল। এটা কত, এটা কত সেন্টিমিটার ড্র করছি একটু দেখি তো। এটা ড্র করছি হচ্ছে আমাদের 4 সেন্টিমিটার, হ্যাঁ ভেরি গুড। তাহলে নিচেরটাও কত আঁকবো, 4 সেন্টিমিটার আঁকবো, 4 সেন্টিমিটার। তাহলে 4 সেন্টিমিটার তো একটু লম্বা হয়ে গেল না, ছোট করি, 4 সেন্টিমিটার আনি। ওকে, বাস হয়ে গেছে আমার। কিরে, হ্যাঁ, আসো। তাহলে এটা কি একটা পারফেক্টলি ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, এটা একটা পারফেক্টলি ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, ঠিক আছে? একটা পারফেক্ট ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, একটা পারফেক্ট ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। তাও কেন যেন এটাকে পারফেক্ট মনে হইতেছে না। আচ্ছা যেটাই হোক, এর চেয়ে আর পারফেক্ট আঁকা সম্ভব না আমার পক্ষে। তো এটা হচ্ছে একটা পারফেক্ট ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। প্রতিটা অ্যাঙ্গেল কত করে, 60 ডিগ্রি করে, প্রতিটা অ্যাঙ্গেল কত করে, 60 ডিগ্রি করে, প্রতিটা অ্যাঙ্গেল কত করে, 60 ডিগ্রি করে, ঠিক আছে? বলা হচ্ছে, আচ্ছা এখানের মধ্যে সাইড গুলো দিয়ে দিই, এ বি সি। বলা হচ্ছে 436 বিসি সিএ এবি বরাবর কাজ করতেছে। তো দেখো বিসি, বিসি বিসি বরাবর কে কাজ করতেছে, বিসি বরাবর কাজ করতেছে, বিসি বরাবর কাজ করতেছে 4। এরপরে সিএ, সিএ বরাবর কাজ করতেছে কে, সিএ বরাবর কাজ করতেছে 3, সিএ বরাবর কাজ করতেছে কে, 3। আর এবি বরাবর কাজ করতেছে কে, 6। এবি বরাবর কাজ করতেছে কে, 6। এবি বরাবর কাজ করতেছে কে, 6। ঠিক আছে? এতটুকু আশা করি বুঝছো, বুঝছো না? এবার না, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলে প্রতিটা সাইড ইকুয়াল হয়। ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলে আইসোসিলিসের মধ্যে দুইটা সাইড, আইসোসিলিসের মধ্যে দুইটা ইকুয়াল হয়, ঠিক আছে? তো এখানে তিনটাই ইকুয়াল। কিসের ইউনিট ডিফারেন্ট হইছে, মানে
হ্যাঁ, এগুলো হচ্ছে তোমার ফোর্সের ভ্যালিউ। তোমাকে বলতেছে যে আচ্ছা তুমি দেখো, আমি তোমাকে একটা কথা বলি, হ্যাঁ তোমার তোমার প্রশ্নটা অনেক যৌক্তিক। প্রশ্নটা কেন যৌক্তিক? কারণ আমরা জানি যে যখন আমরা অ্যারো দিয়ে কোন একটা ভেক্টরকে আমরা রিপ্রেজেন্ট করি, তখন আসলে অ্যারো যত বড় ভেক্টরের ম্যাগনিটিউড তত বড়, ঠিক না? অ্যারো যত ছোট ভেক্টরের ম্যাগনিটিউড তত ছোট। এখন তোমার প্রশ্ন হতে পারে যে ভাইয়া আপনি একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল ড্র করছেন, আপনি ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা সাইডকে ইকুয়াল দিয়েছেন, এখন আপনি প্রতিটা সাইডে যদি ফোর্স ড্র করেন তাহলে প্রত্যেকটা ফোর্স সমান হওয়ার কথা। কারণ কারণ কি? কারণ হচ্ছে যে অ্যারোর লেন্থটা কি ইন্ডিকেট করে? ম্যাগনিটিউড ইন্ডিকেট করে। যেহেতু অ্যারোর লেন্থ সমান, তাহলে ম্যাগনিটিউড সমান হওয়ার কথা। ঠিক আছে, একদম 100% ঠিক কথা বলছো, কোনো সন্দেহ নাই। কিন্তু তোমার প্রশ্নে তো বলে নাই যে তিনটা সাইড তিনটা ফোর্সকে রিপ্রেজেন্ট করতেছে, এটা তো বলে নাই। তোমাকে বলছে এই তিনটা সাইড বরাবর কাজ করতেছে, এই তিনটা ফোর্স এই তিনটা সাইড বরাবর কাজ করতেছে। তার মানে হচ্ছে, তো একটা জিনিস খেয়াল করো, তার মানে হচ্ছে দেখো তুমি একটা জিনিস খেয়াল করো, তোমার এই যে এখানের ফোর্সটা আছে, হ্যাঁ, ওর লেন্থ ধরো ছোট, কিন্তু ও এই সাইড বরাবরই কাজ করতেছে, বুঝছো? মানে ওর ম্যাগনিটিউড ছোট, কিন্তু ও এই সাইড বরাবরই কাজ করতেছে, বুঝছো? তো যদি আমরা ওইভাবে যদি আমরা একটু ভেক্টর মেনে চলি, তাহলে কিছুটা এরকম হচ্ছে গল্পটা, যে 6 অনেক বড় একটা ফোর্স, এটা এবি বরাবর কাজ করতেছে, তার চেয়ে ছোট একটা ফোর্স 4 বিসি বরাবর কাজ করতেছে, তার চেয়েও ছোট একটা ফোর্স 3 সিএ বরাবর কাজ করতেছে। ঠিক আছে, তো তোমাকে এখানে একবারও বলা হয় নাই যে সাইড গুলো তার ম্যাগনিটিউড ডিনোট করতেছে, জাস্ট বলা হয়েছে যে ফোর্স গুলো সাইড যেদিকে ওদিকে কাজ করতেছে। আশা করি বুঝা গেছে। ওকে, এখন একটু একটু বোঝার চেষ্টা করো। এখন আমরা একটা বিষয়তে আসবো। এখন আমরা আহ, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা প্রতিটা, এখানে যতগুলো ফোর্স আছে প্রতিটা ফোর্সকে আমরা একটা পয়েন্টে আনবো। এই নিলাম, এটা কত? 6। এরপরে নিলাম, এটা কত? 4। এরপরে নিলাম এটা কত? 3। ঠিক আছে, তাহলে প্রতিটা ফোর্সকে আমি কোথায় নিলাম? একটা পয়েন্টে নিলাম। প্রতিটা ফোর্সকে আমি একটা পয়েন্টে নিলাম, প্রতিটা ফোর্সকে আমি একটা পয়েন্টে নিলাম। আচ্ছা, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, আমরা যে আজ পর্যন্ত রেজাল্টেন্ট বের করছি, হ্যাঁ, যখনই আমরা রেজাল্টেন্ট বের করি তখনই আমরা কি দুইটা ফোর্সকে একই পয়েন্টে রাখি না? দুইটা ফোর্সের, বলো হাসনাইন, কিছু বলছো? হ্যাঁ, ওকে। তো যখন আমরা রেজাল্টেন্ট নিয়ে কাজ করি বা রেজাল্টেন্ট বের করি বা রেজাল্টেন্টের ডিরেকশন বের করি, তখন আমরা কনস্টিটিউয়েন্ট ফোর্স বা কনস্টিটিউয়েন্ট ভেক্টর গুলাকে কি করি? একটা পয়েন্টে রাখি, ঠিক না? সবার ফুট পয়েন্ট এক জায়গায় রাখি, এরপরে গিয়ে আমরা ফার্দার ক্যালকুলেশনে যাই। তো আমরা সেই কাজটা এখানে করলাম, আমরা সবগুলোর ফুট পয়েন্ট এক জায়গায় রাখলাম, এরপরে আমরা ফার্দার ক্যালকুলেশন গুলাতে যাব। তাহলে আসো, এখানের মধ্যে কি আসছে দেখো, এতটুকু আসলো। বলছে রেজাল্টেন্ট বের করতে, এবার রেজাল্টেন্ট কিভাবে বের করবা? কিভাবে বের করবা দেখো, রেজাল্টেন্ট বের করার জন্য এই মাঝখানের অ্যাঙ্গেল গুলো খুব ইম্পর্টেন্ট, মাঝখানের অ্যাঙ্গেল গুলো খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এই মাঝখানের অ্যাঙ্গেল গুলো বোঝার জন্য আমি এখানের মধ্যে একটু এটাকে একটু ইউজ করব, ঠিক আছে? হ্যাঁ দেখো, এ দেখো, ট্রায়াঙ্গেলটা নিলাম, বলো দেখি এই অ্যাঙ্গেলটা কত? 60 ডিগ্রি না? 60 ডিগ্রি না? পুরো অ্যাঙ্গেলটা কত? 180 ডিগ্রি না? তাহলে এতটুকু কত হবে? 120 ডিগ্রি, ঠিক আছে? কত হবে? 120 ডিগ্রি। ওকে, এটা কত? 120 ডিগ্রি। আচ্ছা ঠিক আছে, এবার আসো। হ্যাঁ, এবার দেখো, এবার একটা জিনিস বোঝার চেষ্টা করো, আমরা, আচ্ছা আর বোঝার দরকার নেই, আমরা এতটুকু থেকে বলতে পারতেছি কি যে প্রতি দুইটার মাঝখানের অ্যাঙ্গেল কত হবে? 120 করে। প্রতি দুইটার মাঝখানের অ্যাঙ্গেল কত হবে? 120 করে। ঠিক আছে, এটা কি বুঝছো নাকি করে দিব এটা দিয়ে? চাইলে করে দিতে পারে, সমস্যা নাই।
হ্যাঁ ওকে, তাও যদি করে দিতে, তাও যদি বলো যে স্যার একটা হইলেও দেখান, তাহলে আমি দেখাই। যে ধরো এটা দিলাম, ঠিক আছে, এবার ধরো আমি এদিক দিয়ে একটা স্ট্রেট লাইন ড্র করলাম, একটা স্ট্রেট লাইন ড্র করলাম, ঠিক আছে। এবার বিষয়টা হচ্ছে এখান থেকে এখানে যে অ্যাঙ্গেলটা আছে এটা কত, 180, ঠিক না, এটা হচ্ছে 180। এবার দেখো এই যে অ্যাঙ্গেলটা আছে এটা কত, 60 না, এই অ্যাঙ্গেলটা যদি 60 হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত, 60 না। তাহলে তোমার এখন বের করতে হবে এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে। এই অ্যাঙ্গেলটা কিভাবে বের করবা, 180 থেকে 60 বাদ দিয়ে দিবা, 120 থাকে। আশা করি বুঝছো, আমি বিষয়টাকে আর জটিলতা নিব না, এতটুকুতেই রাখি। আর একটা ইজি ওয়েতে বুঝাইতে পারতাম, কিন্তু যেহেতু বুঝে গেছো গা, আর এত প্যারা নেওয়ার দরকার নেই, ঠিক আছে। তাহলে আমার প্রতি দুইটার মাঝখানের অ্যাঙ্গেল কত, 180 করে, প্রতি দুইটার মাঝখানের অ্যাঙ্গেল কত, 180, সরি 120 করে, প্রতি দুইটার মাঝখানের অ্যাঙ্গেল 120 করে, 120 করে, 120 করে, 120 করে। আচ্ছা, এখন আমার কাছে কি বের করতে হবে, রেজাল্টেন্ট বের করতে হবে। কি বের করতে হবে, রেজাল্টেন্ট বের করতে হবে। আসো তাহলে আমরা রেজাল্টেন্ট বের করি। তো রেজাল্টেন্ট কিভাবে বের করতে পারি, আমরা জানি রেজাল্টেন্টের হরিজন্টাল কম্পোনেন্ট, রেজাল্টেন্টের হরিজন্টাল কম্পোনেন্ট সমান সমান হবে কনস্টিটুয়েন্ট ফোর্স গুলোর হরিজন্টাল কম্পোনেন্টের সামেশন। তাহলে প্রথমে আমরা দিব 4 এর হরিজন্টাল কম্পোনেন্ট, 4 এর হরিজন্টাল কম্পোনেন্ট কি, 4 cos 0। কেন 0 বসাইছি, কারণ 4 আর হরিজন্টাল প্লেনের মধ্যে অ্যাঙ্গেল কত, 0। এরপরে দেখো এটা কত, 120 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 3 এর হরিজন্টাল কম্পোনেন্ট কি হবে, 3 cos 120 ডিগ্রি, ঠিক আছে। এরপরে আসো 6 এর হরিজন্টাল কম্পোনেন্ট কি হবে, 6 cos কত হবে, বলো দেখি অ্যাঙ্গেলটা বলো কত হবে। 6 হরিজন্টালের সাথে কত অ্যাঙ্গেল তৈরি করছে, 6 270 কি করতে আসছে আবার, এই এটা 120, এর দূর আবার 120, এবার বলো কত, 240, 240, 240 কত, 240, ঠিক আছে, 240। এবার দেখো কিছু কিছু বইয়ের মধ্যে একটা কাজ করছে যে এই অ্যাঙ্গেলটা ধরছে, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা ধরছে। আমি কি বের করছি, 6 এর সাথে হরিজন্টালের 6 এর সাথে হরিজন্টালের অ্যাঙ্গেল, ঠিক আছে, 6 এর সাথে হরিজন্টালের অ্যাঙ্গেল। এখন দেখো এটাও 6 এর সাথে হরিজন্টালের অ্যাঙ্গেল হয়, আবার এটাও 6 এর সাথে হরিজন্টালের অ্যাঙ্গেল হয়। এটা হচ্ছে 120, এটা হচ্ছে 240, ক্লিয়ার। কিন্তু 120 নিলে একটা কাহিনী করতে হবে, তোমার কাছে সব সময় মাইনাস নিতে হবে, এখানে 120 নিলে মাইনাস নিতে হবে। তো এত ঝামেলায় এত ঝামেলায় যাওয়ার দরকার নেই, এত ঝামেলায় যাওয়ার দরকার নেই, আমরা আমাদের ট্রেডিশনাল নিয়মে নিব, আমরা আমাদের ট্রেডিশনাল নিয়মে নিব, আমরা আমাদের ট্রেডিশনাল নিয়মে নিব। ওকে, তো আসো আমরা এখানে আসি, তাহলে 4 cos 0 এখানে কত থাকে, 4, 3 cos 120, cos 120 এর ভ্যালু কত, মাইনাস হাফ না, cos 120 এর ভ্যালু হচ্ছে মাইনাস হাফ, তার মানে কি মাইনাস কি থাকলো এখানে, 3/2। এরপরে cos 240 এর ভ্যালু কত, cos 240 এর ভ্যালু, ক্যালকুলেটর ইউজ করো, cos 240 এর ভ্যালু বলো, cos 240 এর ভ্যালু কি মাইনাস হাফ, cos 240 এর ভ্যালু হচ্ছে কি মাইনাস হাফ, যেহেতু cos 240 এর ভ্যালু মাইনাস হাফ, তাই বলে আমার এখানে আসবে 6/2 অর্থাৎ 3। তাহলে আমার এখানে আসলো 4 মাইনাস 3/2 মাইনাস 3, এটা ক্যালকুলেটরে বসাও কত আসে দেখো, মাইনাস হাফ। তাহলে আর cos থিটা কত আসতেছে, মাইনাস হাফ আসতেছে। কেন, এটা একটু উদ্ভট লাগতেছে না, cos 0 1, cos 120 হচ্ছে মাইনাস হাফ, ঠিক আছে, cos 240 হচ্ছে এটাও মাইনাস হাফ। তাহলে আমার এখানে কত আসতেছে 4, এখানের মধ্যে, ঠিক আছে, মাইনাস 3/2, আর এখানে কত আসতেছে, এখানে আসতেছে আমার 3, হুম, তাহলে মাইনাস হাফ আসছে। তাহলে আর cos থিটা সমান সমান কত আসছে, মাইনাস হাফ আসছে, আসুক, সমস্যা নাই।
এরপর আমরা আর সাইন থিটা বের করি, আর সাইন থিটা। তাহলে আর সাইন থিটা কিভাবে, আর সাইন থিটা সমান সমান কি হবে, কম্পোনেন্টগুলোর 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 ভার্টিক্যাল কম্পোনেন্টের সামেশন। তাহলে 4 সাইন 0, 3 সাইন 120, এরপরে 6 সাইন 240, কত আসে, 4 সাইন 0 0, 3 সাইন 120, 3 সাইন 120, 3 সাইন 120, 3 সাইন 120, কত আসে এখানের মধ্যে 3√3 ডিভাইডেড বাই 2, মানে সাইন 120 হচ্ছে √3/2, সামনে 3 আছে, ঠিক আছে, তাহলে 3√3 ডিভাইডেড বাই 2। এরপর আসো সাইন 240, সাইন 240, হ্যাঁ এটা হচ্ছে মাইনাস, ঠিক আছে, তাহলে মাইনাস 6√3/2। তা আমি যদি এখানের মধ্যে এই 2 আর 6 এর মধ্যে কাটাকাটি করি তাহলে 3√3, তাহলে কত আসে 3√3। এবার আমরা যদি এখানের মধ্যে বের করার চেষ্টা করি যে এখানে আসলে কত আসবে, এখানে কত আসবে, তাহলে এখানে 3√3/2 আসবে আর কি, -3√3/2, কত আসবে, -3√3/2, ঠিক আছে। এবার আমার এখানে কি বের করতে হবে, রেজাল্টেন্ট বের করতে হবে। রেজাল্টেন্ট কিভাবে বের করব, দোনোটাকে স্কয়ার করে অ্যাড করে দিব, ঠিক না, ওকে। তাহলে আসো আমার এখানের মধ্যে রেজাল্টেন্ট কি আসবে, আর স্কয়ার, দোনোটাকে স্কয়ার করে অ্যাড করে দাও, দোনোটাকে স্কয়ার করে অ্যাড করে দাও। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2, ঠিক আছে। তাহলে ডান দিকে কি স্কয়ার হবে, এই দুইটা স্কয়ার হবে, ঠিক আছে। তার মানে আমার এখানে কি -1/2 স্কয়ার প্লাস -3√3 ডিভাইডেড বাই 2 স্কয়ার, তাহলে আমার এখানে কি আসবে 1/4। এরপর এখানে কি আসবে 27 ডিভাইডেড বাই 4, 28 ডিভাইডেড বাই 4, 4 7 যা 28। তাহলে আমার এখানে আর স্কয়ার সমান সমান আসলো 7, তাহলে আর সমান সমান কত আসবে, √7। বলো বুঝছো কিনা রেজাল্টেন্ট, বুঝছো, কি হইতো, হ্যাঁ হ্যাঁ এলসিএম নিচে এখানে কি আসতেছে, তো সমস্যা কি, -2.59, তুমি একটা ক্যালকুলেটরে মারে দেখো, -2.59 তো আসবে। হাসনাইন কিছু একটা বলতেছিল, বলো। হ্যাঁ এদিকে এলসিএম নিছি, দেখ, মানে এখানে মূলত যেটা করছি সেটা হচ্ছে এটাকে স্কোয়ার করছি, তাহলে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এটাকে স্কোয়ার করছি আর স্কোয়ার কস স্কোয়ার থিটা, এই দুইটাকে যদি আমি অ্যাড করি, আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা আর আর স্কোয়ার কস স্কোয়ার থিটা, তাহলে আমি আর স্কোয়ারকে কমন নিয়ে ফেলতে পারবো, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা ব্র্যাকেটের ভিতর ঢুকে যাবে, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা মানে কি 1। আমি জিনিসটা এখানে একটু করে দেখাই নাই আর কি, মানে এখানের আগের লাইনটা হচ্ছে কিছুটা এরকম যে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার কস স্কোয়ার থিটা সমান সমান, ঠিক আছে, এদিকে যা আছে তাই, ঠিক আছে। তাহলে তুমি এখানের মধ্যে আর স্কোয়ার কে কমন নিলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা থাকে, সেটা হচ্ছে 1, সেটা দেওয়া যায় কথা, না দেওয়া তার কথা। এরপর তুমি আর স্কোয়ারের ভ্যালু পাবা, আর স্কোয়ারের ভ্যালু পাওয়ার পরে তুমি কি করতে পারবা, আর এর ভ্যালু বের করতে পারবা, ঠিক আছে। আসো, ওকে। ওরে বাবা রে বাবা, √7, হুম, ঠিক আছে, আসো এটা করি। তো তোমার এখানের মধ্যে
আচ্ছা দেখো, তোমার এখানের মধ্যে তোমার তিনটা ফোর্স দিছে, একটা হচ্ছে কিউ মাইনাস আর, একটা হচ্ছে কিউ, একটা হচ্ছে কিউ প্লাস আর, ঠিক আছে? একটা হচ্ছে কিউ প্লাস আর, একটা হচ্ছে কিউ মাইনাস আর, একটা হচ্ছে কিউ। তো সবচেয়ে ছোট কোনটা? সবচেয়ে ছোট হচ্ছে তোমার কিউ মাইনাস আর। তো তুমি কিউ মাইনাস আর কে তুমি এদিক দিয়ে দিছো, কিউ মাইনাস আর। সবচেয়ে ছোটটাকে দিতে হবে এমন কোনো কথা নেই, দিলে একটু সহজ হয় আর কি। এটা হচ্ছে একটা ট্রেন্ড আর কি, যে ট্রেন্ডটা আমাদের এই চ্যাপ্টারের সবগুলো সলিউশনে ফলো করা হয়। কেন করে আসলে আল্লাহ জানে, হয়তো সহজ হয় বিষয়টা, তো অত আহামরি কিছু না। তো কিউ মাইনাস আর দিলাম, এরপরে কি দিলাম? এরপরে দিব হচ্ছে কিউ, এরপরে দিব হচ্ছে কিউ, এরপরে দিব হচ্ছে কিউ প্লাস আর, এরপরে দিব হচ্ছে কিউ প্লাস আর। দেখো প্রশ্নে বলছে কি, আমি করলামটা কি, বলছে যে কিউ মাইনাস আর, কিউ, কিউ প্লাস আর, এই তিনটা তিনটা এই তিনটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলে তিনটা সাইডে কাজ করতেছে। এটা মনে আছে, একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ছিল, তার তিনটা সাইডে তিনটা ফোর্স কাজ করতেছে, এরপর আমরা ফোর্স তিনটাকে এভাবে লিখছি, মনে আছে জিনিসটা? ঠিক একই কাজ আমি এখানে করছি। আমি কোনো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ড্র করি নাই, আমি সরাসরি কি করলাম, তিনটা ফোর্সকে এভাবে ড্র করলাম, ঠিক আছে? আমি জানি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের তিনটা সাইড বরাবর তিনটা ফোর্স থাকলে প্রতি দুইটা ফোর্সের মাঝখানের অ্যাঙ্গেল হয় 120 ডিগ্রি করে। তার মানে এখানে কত? 120 ডিগ্রি, 120 ডিগ্রি, 120 ডিগ্রি, ঠিক আছে? ভেরি গুড। 120 ডিগ্রি, 120 ডিগ্রি, 120 ডিগ্রি, ভেরি গুড। বলছে ডিটারমাইন দ্য রেজাল্টেন্ট এন্ড ইটস ডিরেকশন। রেজাল্টেন্ট আর তার ডিরেকশন বের করতে বলছি। কিভাবে বের করবা? বের করবা হচ্ছে তোমরা এই হরিজন্টাল কম্পোনেন্ট আর ভার্টিক্যাল কম্পোনেন্ট বের করে। তো হরিজন্টাল কম্পোনেন্ট কি? আর cos থিটা সমান সমান কি হবে? q মাইনাস আর cos 0, এরপরে হবে কি q cos 120 ডিগ্রি, এরপর হবে কি q প্লাস আর cos 240 ডিগ্রি। আশা করি বুঝছো বিষয়টা, আশা করি বুঝছো। এরপরে দেখো তোমার এখানের মধ্যে কি থাকে, cos 0 এর ভ্যালু হচ্ছে 1, তাই বলে q মাইনাস আর সরাসরি বসে যাবে। এরপরে তোমার এখানে cos 120 এর মান হচ্ছে কি মাইনাস হাফ, তাই বলে q বাই 2 বসবে। এরপর তোমার এখানে cos 240 এর ভ্যালুও কি মাইনাস হাফ, তাই বলে তোমার এখানে মাইনাস q প্লাস আর ডিভাইডেড বাই 2 থাকবে। তো তুমি এখানের মধ্যে এক কাজ করতে পারো, তুমি এখানের মধ্যে q প্লাস আর ডিভাইডেড বাই 2 তুমি এটাকে এভাবে লিখতে পারো q বাই 2 আর বাই 2। আশা করি বুঝছো, এভাবে তুমি লিখতে পারো। এবার একটা জিনিস তুমি চিন্তা করে দেখো, ধরো তোমার কাছে 10 টাকা আছে, আমি তোমার থেকে প্রথমে 5 টাকা নিছি, এরপর আবার 5 টাকা নিছি, তোমার কাছে কত টাকা থাকবে? তালাল বলো। তোমার কাছে 10, জিরো, এক্স্যাক্টলি জিরো। তো এটা হচ্ছে কিউ, কিউ থেকে আমি অর্ধেক বাদ দিছি, এরপরে আবার আরো অর্ধেক বাদ দিছি, তাহলে কি কিউ আর আছে? কিউ কিন্তু আর নাই, কিউ কিন্তু আর কিউ কিন্তু আর নাই, ঠিক আছে? শুধুমাত্র কি আছে এখন? আর আছে, মাইনাস আর মাইনাস 2, সরি মাইনাস আর বাই 2, ঠিক আছে? এটা আছে, ক্লিয়ার? ভেরি গুড। তাহলে এখন তোমার এখানের মধ্যে তুমি যদি কি করো, এলসিএম নাও, তাহলে তুমি দেখবে এখানের মধ্যে কি হবে, -3 -3 আর, ঠিক আছে? আর cos থিটা সমান সমান এটা আসছে, ঠিক আছে? এবার আর sin থিটা সমান সমান বের করব। তাহলে আমাকে আমার বাবা কল দিচ্ছে, একটু আমার বাবার সাথে কথা বলি। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি কল দিছিলেন হোয়াটসঅ্যাপের মধ্যে, তাই বলে আমি কল ব্যাক করছি না। এই তো আলহামদুলিল্লাহ, আপনার কি অবস্থা? সরি সরি, আমার বাবা আসলে কল দিতে 3-4 বার কল দিয়ে ফেলছিল অলরেডি, এই কারণে কলটা ধরলাম আবার। আচ্ছা দেখো, তাহলে আমরা আর cos থিটা পাই গেলাম, এবার আর sin থিটা বের করব। আর sin থিটা বের করতে পারবো তো? এক্স্যাক্টলি, আর sin থিটা আমরা বের করতে পারবো, সেম মেথডে করে ফেলবো। তাহলে আর sin থিটা
সমান সমান কি সমান সমান হচ্ছে আমার কিউ মাইনাস আর সাইন 0, এরপরে হচ্ছে আমার কিউ সাইন 120, এরপর হচ্ছে আমার কিউ প্লাস আর সাইন 240। ঠিক আছে, তাহলে আমার যদি এখানে সাইন 0 ভ্যালু হচ্ছে 0, তাই বলে এই পুরোটা চলে যাবে। এরপর তোমার এখানে কি আসবে, তোমার এখানে আসবে হচ্ছে মাইনাস রুট ওভার 3/2 কিউব। এরপর তোমার এখানে কি আসবে, তোমার এখানে আসবে হচ্ছে মাইনাস রুট ওভার 3/2 কিউব মাইনাস রুট ওভার 3/2 আর। আশা করি বুঝতেছো। তো দেখো তোমার এখানের মধ্যে আসো আসো আসো, ফাস্ট ফাস্ট। তো তোমার এখানের মধ্যে কি থাকবে, মাইনাস রুট ওভার 3 কিউ, আর এখানে কি আছে মাইনাস রুট ওভার 3/2 আর। কি বের করতে বলছে, বের করতে বলছে রেজাল্টেন্ট এন্ড ইটস ডিরেকশন। রেজাল্টেন্ট বের করতে বলছে এবং তার ডিরেকশন বের করতে বলছে। কিভাবে বের করব? হুম, দাঁড়াও, একটু সাইন সাইন 120 বের করে দিই তো একটু। সাইন 120 ভ্যালু কি বলবো, আচ্ছা সাইন 120 জন্য মাইনাস আসবে না, ঠিক আছে। তার মানে এটা আর এটা কি যাবে, কাটাকাটি যাবে, তার মানে শুধুমাত্র কি বাকি থাকবে, এটা বাকি থাকবে। ঠিক আছে, ওকে, এটা বাকি থাকলো। এখন আমার কাজ কি, আমার কাজ হচ্ছে 1 আর 2 কে স্কোয়ার করে অ্যাড করে দেওয়া। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এই দোনোটাই কি করবো, আমরা স্কোয়ার করে অ্যাড করে দিব। 1 কে স্কোয়ার করব, 2 কে স্কোয়ার করব এবং অ্যাড করে দিব। ঠিক আছে, তাহলে দেখো তোমার এখানে আসতেছে হচ্ছে আর স্কোয়ার। তোমার এখানের মধ্যে কি আছে, তোমার এখানের মধ্যে আছে হচ্ছে যে, তাহলে এটা হয়ে যাবে 9r² / 4, 9r² / 4। আর এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে আমাদের কি রে এখানের মধ্যে, ঠিক আছে, এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে হচ্ছে আমাদের 3r²/4। তার মানে তোমার এখানে দিন শেষে কত আসতেছে, দিন শেষে আসতেছে হচ্ছে আমার এখানে, আচ্ছা দাঁড়াও, আমরা এখানের মধ্যে এক কাজ করি, আমরা রেজাল্টেন্টটাকে আর না দিই, কারণ আমাদের ভেতরে ভেতরে আবার আর আছে। তো এখানের মধ্যে আর একটা কনস্টিটিউয়েন্ট, মানে আর হচ্ছে কনস্টিটিউয়েন্টের অংশ, আর হচ্ছে কি কনস্টিটিউয়েন্টের অংশ।
তাই বলে আমরা রেজাল্টেন্টটা আর না দিয়ে অন্য কিছু দিই, রেজাল্টেন্টটা আর দেওয়ার কারণে দুইটা আর চলে আসছে, একটা বোঝাচ্ছে রেজাল্টেন্টকে, আরেকটা বোঝাচ্ছে কাকে, আরেকটা বোঝাচ্ছে ওই কিউ মাইনাস আর মানে কনস্টিটুয়েন্টের ভেতরের অংশ। ঠিক আছে, ওকে, তার মানে আমার রেজাল্টেন্ট হচ্ছে এফ স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমার দিন শেষে এখানে কি আসলো, দিন শেষে আমার এখানে নিচে আসলো 4, উপর আসলো হচ্ছে 12 আর স্কোয়ার, তার মানে দিন শেষে কত আসতেছে 4 3 যা, তার মানে 3 আর স্কোয়ার। এফ সমান সমান কত আসে, এফ সমান সমান আসে রুট ওভার 3 আর, এফ সমান সমান কত আসে রুট ওভার 3 আর। ঠিক আছে, তাহলে আমরা রেজাল্টেন্ট পেয়ে গেছি, এটাই হচ্ছে আমাদের রেজাল্টেন্ট। ঠিক আছে, ওকে, বলো দেখি ঠিক করছি নাকি ভুল করছি। হ্যাঁ, দাঁড়াও, এখানে কোনো, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি অন্য জিনিস দেখতেছিলাম, তার মানে আমার রেজাল্টেন্ট ঠিক আসছে। এরপর আমার কি বের করতে হবে, এরপর আমার বের করতে হবে ডিরেকশন, তার মানে থিটা বের করতে হবে। তার মানে আমি কি করব, 2 কে 1 দিয়ে ডিভাইড করব। ঠিক আছে, 2 কে 1 দিয়ে ডিভাইড করব। যদি এমনটা করি তাহলে আমার এখানে কি থাকবে, আর 10, সরি আমার এখানে থাকবে শুধুমাত্র টেন থেটা, শুধুমাত্র কি থাকবে টেন থেটা। তো 2 এর এখানে কি ছিল, রুট ওভার মাইনাস রুট ওভার 3/2 আর, তাহলে মাইনাস রুট ওভার 3 আর ডিভাইডেড বাই 2, আর এখানে কি ছিল মাইনাস 3 রুট ওভার মাইনাস 3 আর বাই 2। ঠিক আছে, তাহলে আমার এখানে 2 কাটাকাটি চলে যাবে, আর আর কাটাকাটি চলে যাবে, তাহলে কি বাকি থাকবে, মাইনাস মাইনাসে কাটাকাটি চলে যাবে, তার মানে 1 বাই রুট ওভার 3 বাকি থাকবে। এরপর আমরা থিটা বের করে ফেলবো, টেন ইনভার্স 1 বাই রুট ওভার 3, এটা যতটুকু জানি এটা হচ্ছে আমাদের 1030 মনে হয়, তাও বের করি। আমার ট্রিগোনোমেট্রিতে হেভি লেভেলের ভুল হয়, আমি এসব জিনিস আসলে ক্যালকুলেটর পাই গেছি তো খুব তাড়াতাড়ি, এসব জিনিস কখনো মুখস্থ করার চেষ্টাও করিনি, আর মুখস্থ করলে এগুলো ভুলে যাই বারবার। 30, ঠিক আছে, কত 30, তাহলে আমি ডিরেকশনও পাই গেছি, ম্যাগনিটিউডও পাই গেছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আজকের ক্লাস এইটুকুই।